কোনো রাতে কিন্তু বস আসবে, সুন্দর করে সবকিছু রান্না বান্না করে রাখো। ফ্রিজে তো চিকেন আছে, মাছ আছে, গরুর মাংস কিনতে হবে, পোলার চাল, শাকসবজি। টাকা দিয়ে যাবো না, বাজার করবো। এনো যা লাগে কিনে নি। 1000 টাকায় তো 1 কেজি গরুর মাংস ঠিকঠাক মতো হবে। তো 1 কেজি গরুর মাংস কেন কিনবা? 3 জন মানুষ খাবো, আধা কেজি গরু কিনবা। আর শোনো, স্যার আসলে কোনো ঝামেলা করো না প্লিজ। আমার রান্নার হাত যে ভালো, আঙ্গুল চাটতে থাকবে তোমার। তোমার রান্নার কথা বলতেছি না, তোমার চোপাটা একটু বন্ধ রাখো। তুমি চাওয়াবাজি শুরু করলে মানিজ্যতা থাকবে না। আর তোমার সাথে তুমি কথা বলবা, আমি হইতেছি মোমের পুতুল একদম। এই যে এরকম বোবা হয়ে গেলাম, আমি আর কোনো কথা বলবো না। তুমি কথা না বললে আমি বাঁচি। এই হানিফ, তোমার স্যার কি বের হয়ে গেছে? এই ওগো শুনছো? তুমি অফিসে কিভাবে যাবা? আর কিভাবে যাবো মানে কি? বাসে করে যাবো। বাবা কি বলো, আমাদের গাড়িটা কোথায়? কি? আরে কালকে রাত্রে শুয়ে অনলাইনে অর্ডার করলাম যে গাড়িটা, ওটা কত দূর আসছে? জাহাজে করে আসতেছিল, জাহাজের চাকা নষ্ট হয়ে গেছে, এই জন্য সমুদ্রের মাঝখানে আটকা পড়ছে। তুমি আমার সাথে মজা করতেছো না? জাহাজের আবার চাকা নষ্ট হবে কেমনে? জাহাজ তো ভেসে ভেসে আসে। আচ্ছা শুনো, ওই যে আমাদের যে গেস্ট আসবে, তোমার স্যার বাসায় আসবে যে, তার খাবারের কি ব্যবস্থা করব? মানে খাবারটা কি সোনারগাঁর দামি খাবারটা বেশি ভালো হবে নাকি রেডিসনের বুফে খাবারটা বেশি ভালো হবে? আমি উপর এসে বুঝাবো, কিন্তু কোন খাবার ভালো হবে। না 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 না, তোমার উপরে আসতে হবে না, আমি বুঝে গেছি। তোমার অফিসে দেরি হয়ে যেতেছে, তুমি যাও। আরে আরেকটা কথা, ওই যে দুবাই থেকে যে মিষ্টিটা অর্ডার করছিলাম স্বর্ণ দেওয়া উপরে, ওই মিষ্টিটা কখন আসবে? তো দুবাইয়ের গোল্ডের মিষ্টি আমি বুঝাইতেছি, তারা